মেঘ বলল, যাবি? অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জালনা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? কালিম্পং ভ্রমণের দ্বিতীয় দিনটি আপনাদের জন্য হতে চলেছে এক মায়াবী অভিজ্ঞতার কোলাজ। আপনাদের হদিশ দেব পেডংয়ের এক অসাধারণ ভিউ পয়েন্টের। নির্জন পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে যখন হঠাৎ চোখের সামনে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘা, সেই রাজকীয় রূপ, তখন এক পরম পরিতৃপ্তিতে ভরে উঠবে আপনার মন। এছাড়া আমরা আপনাদের নিয়ে যাব ঋষভে, যেখানে মেঘেরা খেলা করে পাহাড়ের খাজে খাজে। ফেরার পথে আমরা ঢুকে পড়ব এক অসাধারণ পাইন বনে। ঘন পাইন গাছের ফাঁক দিয়ে যখন বিকেলে সোনালি রোদ উঁকি মারবে, মনে হবে সেই আলো সরাসরি আপনার মনের ভিতরে পৌঁছে যাচ্ছে। সব শেষে থাকবে কালিম্পংয়ের অন্যতম সেরা স্থাপত্য লাভা মনেস্ট্রি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শান্ত আশ্রমের ভিতরে আমরা এক অসাধারণ ট্যুর করব এবং এর আধ্যাত্মিক সৌন্দর্যে আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের কালিম্পং ভ্রমণের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং ফ্রম পেডং। সকাল 6:30 মতো বাজে, আর এদিকে দৃশ্যটা দেখুন। মাঠে দেখুন সবাই প্রাতঃভ্রমণে রয়েছে, জগিং করছে ছেলেরা এখানকার। আর দেখুন পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখন হালকা। ওই দিকে একটা ভিউ পয়েন্ট আছে, আমি ওদিকেই যাচ্ছি, একটু যাবো ট্রেকিং করতে সকাল সকাল। সকাল দিকে ট্রেকটা করে আসি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে রেঞ্জটা। এই রাস্তাটা, এদিকে গেলে একটা রাস্তা আছে, আর এদিকে গেলে এই উপরের দিকটা গেলে, এদিকে না গিয়ে এই উপরের দিকে যাবেন, গেলে একটা ভিউ পয়েন্ট আছে, ওটাকে মিরান্টপ ভিউ পয়েন্ট বলছে। বাপরে বাপ, বিশাল খাড়াই, প্রচুর খাড়াই রাস্তা। আগের বার যেবার সিলেডিগাঁও গেছিলাম, সেবার এরকম একটা হেঁটে ট্রেক করে সকালবেলা একটা ভিউ পয়েন্ট দেখতে গেছিলাম, র্যামেটি ভিউ পয়েন্ট। পাহাড়ে এলে বা ঘুরতে গেলে ঘরে বসে থাকবেন না, একটু বেরান, চারপাশে দেখুন, গ্রামটা ঘুরুন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখুন কেমন থোকা থোকা ফুল ফুটে আছে, দেখুন, নাম জানি না ফুলগুলোর, কিন্তু কি দারুণ, দু রকমের রং ফুলগুলো, সাদা আর কমলা। सामने कोई व्यू पॉइंट है क्या? सामने कोई व्यू पॉइंट है? व्यू पॉइंट है सामने? रास्ता तो यही है। यही है मिलन टॉप। बस मिलन टॉप एकदम रूट नंबर 30 जानु। ओके ओके, सबसे अगाडि देख्छ। थैंक यू, गुड मॉर्निंग। কি বলবো, এরকম একটা নির্জন সুন্দর পাহাড়ি গ্রামের রাস্তা, পাখির আওয়াজ, কিন্তু মানে এই একটা সম্প্রদায়ের লোক সকাল 6:30টার সময় মাইক চালিয়ে দিয়েছে, কিছু বলার নেই। কিন্তু এই গ্রামের যে মেজাজটা, সে মেজাজটাই নষ্ট হয়ে যাচ্ছে। পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কী বলবো, এত দূর থেকে গান চালিয়েছে প্রায় আমার হোটেলের সামনে, আমি প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে চলে যাচ্ছি, ফাঁকা জায়গা আওয়াজটা জোরে আসছে, সকালে নৈশব্দটাকে নষ্ট করে ফেলছে। এই সামনের রাস্তাটা দেখুন কেমন ঢালাল, তবে এই দেখুন লাল রঙের রডরঞ্জন ফুটে আছে, কি দারুণ লাগছে। মিলন টপ হাইট 4879 ফিট, এইটাই ভিউ পয়েন্টটা। ও ভাই সাহ,
সার্থক হয়ে গেল সেটা এখানে, সার্থক। ও কাঞ্চনজঙ্ঘা। মেঘ বলল যাবি? অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এই জায়গাটা এলাম। অদ্ভুত অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গাটা, অদ্ভুত মায়াবী। পিছনে একটা হোমস্টে রয়েছে। আপনারা যদি হোমস্টেতে থাকেন তাহলে এই হোমস্টের ব্যালকনি থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। অদ্ভুত নয়ন অভিরাম দৃশ্য। আর কাঞ্চনজঙ্ঘার উপরে অনেকগুলো মেঘ খেলে বেড়াচ্ছে, কি যে অদ্ভুত লাগছে, কথা বলতে ইচ্ছা হচ্ছে না। মিলন টপ ভিউ পয়েন্টে রয়েছি, আর এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গাটা ভিউ পয়েন্টটা। একটা রেলিং দিয়ে ঘেরা আছে, আর সামনে মোহময়ী মায়াময়ী কাঞ্চনজঙ্ঘা। এসব জায়গায় এলে হয়তো মানুষের আয়ু বেড়ে যায়। আর এই খাদের ধারে এই পাহাড় চূড়ার সামনে এলে আমরা যে কতটা ছোট, আমাদের যে এই মহাবিশ্বে, এই পৃথিবীতে আমাদের থাকা না থাকা যে কিচ্ছু এসে যায় না। তো এত হিংসা, এত সব কিছুর লোভ, কি হবে? আমরা কত ছোট, কত নগণ্য পৃথিবীতে, সেটাই বোঝা যায় এই জায়গাটা এলে। পাখিদের স্বর্গরাজ্য। পিছনে হোটেলটাতে কথা বলছে, নাহলে কত যে পাখির কিচিরমিচির শোনা যেত, আর কত রকমের যে পাখি এই ফোনের ক্যামেরায় দেখানো যায় না। ভালো ক্যামেরা থাকলে আমি দেখাতাম অবশ্যই। দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পেলাম। এবার হোমস্টেতে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে পড়বো। আজকে লাভা ঋষভ ওদিকতে যাব। চলুন তাহলে। মিলন টপ ভিউ পয়েন্ট দেখে হোমস্টেতে ফিরে এসেই স্নানটা সেরে নিলাম, আর সাথে সাথে চলে এলো এক পেয়ালা গরম চা। চা খেয়ে সকালের জলখাবার রুটি আর পনির আলুর তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকের এই রোদ ঝলমলের দিন আর পাহাড়ি এই পাকদণ্ডী পথ আমার মন কিন্তু একেবারে কেড়ে নিয়েছিল। মাঝে মাঝে পাহাড়ি ছোট ছোট গ্রাম, আর মাঝে মাঝে এই চারদিকে বার্চ পাইন গাছে ঘেরা এই বন জঙ্গলগুলো, যেখানে গাছের ফাঁক থেকে রোদ মাঝে মাঝে উঁকি মারে। এই যে দেখুন উপরে যে বড় বড় পাইন গাছের সারিগুলো দেখছেন, এটাই হচ্ছে ঋষভে ঢোকার জায়গা। আমরা আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি। আজকে আমাদের প্রথম গন্তব্য ঋষভ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ঋষভের এন্ট্রি পয়েন্ট। আপনাকে ঋষভে ঢুকতে হলে এখানে আপনাদের নাম ঠিকানা লিখে এখানে একটা টিকিট কেটে ঢুকতে হবে। এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে। শুরুতেই এই পাইন বনটা আপনাদের মন কাড়বেই কাড়বে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। আগে ঋষভ ভিউ পয়েন্টটা যাই, ফেরার পথে আপনাদের এই পাইন বনটা ঘুরে দেখাবো। এই মুহূর্তে রয়েছি ঋষভ ভিউ পয়েন্ট, মানে আই লাভ ঋষভ লেখা আছে এই জায়গাটা, সেইখানটায় রয়েছি। ওয়েদার অসাধারণ সুন্দর একটা ওয়েদার আজকে, রোদ ঝলমল করছে আকাশে। পাইন বনের ভিতর থেকে এলাম, পাইন বন ভেদ করে রোদগুলো আসছে, অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছিল।
আর এখানে এসে যা দেখতে পাচ্ছি, যা দেখছি এখানে এসে মন পুরো খুশিতে ভরে গেল। আপনারাও দেখুন। আমি আগের বারও একবার রিসপে এসেছি, কিন্তু এই ভিউ আমি আগের বার এসে পাইনি। অসাধারণ অসাধারণ লাগছে। চারদিকের রেঞ্জগুলো মোটামুটি খুব ভালো দেখা দিচ্ছে। বিউটিফুল। আপনারা যদি রিসপে আসেন, রিসপ একটা অতি সুন্দর ছোট্ট একটা গ্রাম, চারদিকে প্রচুর হোমস্টে আছে। আর এখানে তো প্রচুর হোমস্টের নাম্বারগুলো দেওয়া আছে, আমি নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে নাম্বারগুলো দিয়ে এই হোমস্টেগুলো বুক করতে পারেন। প্রচুর হোমস্টে আছে এখানে। এটা হচ্ছে আই লাভ রিসপ জায়গাটা। এখান থেকে যে আপনি যদি দাঁড়ান, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে সব থেকে ভালো দেখা যায়। আর বাঁদিকে একটু উপরে উঠে গেলে একটা সুন্দর জায়গা আছে, ওখানে আপনারা বসে চা কফি খেতে পারবেন। পাইন গাছের ফাঁক থেকে সূর্যের আলোগুলো যখন আপনার মুখে এসে পড়বে, একটা অসাধারণ পোর্ট্রেট আপনাদের জন্য তৈরি হবে এখানে। মানুষ, এই পৃথিবীতে মানুষ কিন্তু খুবই স্বার্থপর জীব। সে ধীরে ধীরে নিজের প্রকৃতিকে নিজেই ধ্বংস করে দিচ্ছে। এখন রিসপ থেকে আমরা লাভা যাচ্ছি, তো মাঝপথে রয়েছে একটা দুর্দান্ত পাইন ফরেস্ট। দেখুন, অসাধারণ একটা পাইন ফরেস্ট। আর এই জায়গাটা, ভ্যালিটা এত সাইলেন্স, কিন্তু মানুষ তার চিরাচরিত স্বভাব সে কখনো বদলাবে না। দেখুন, খাবার দাবার খেয়েছে, আগুন জ্বালিয়েছে, আর এই জায়গাটাকে এত ময়লা করে দিয়ে গেছে। আপনারা ঘুরতে আসুন, সব জায়গায় যান, প্রকৃতির কোলে যান, প্রকৃতিকে এক্সপ্লোর করুন, কিন্তু এইভাবে নষ্ট করবেন না। এই সময় রয়েছে এই পাইন বনটা একদম নিচে একটা জায়গায়, সাইলেন্স ভ্যালি টাইপের জায়গা। বর্ষা হলে এখানে জল জমে যায়, অনেক চারদিকটা জল জমে যায়। আর সুবৃহৎ গাছ, এই যে বনস্পতি, বোকারা প্রেমে পড়ে, তারা কিছু না বুঝেই ভালোবাসে। তারা ভালোবাসে হৃদয় দিয়ে, যাকে ভালোবাসে তাকে হারাতে চায় না। তারা চায় ভালোবাসার মানুষটি ভালো থাকুক। তারা ভালোবাসি বলতে দ্বিধা করে না, হারানোর ভয়ে তড়িঘড়ি করে বলে ভালোবাসি। ঋষভের পরে আবারও সেই আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের ডেস্টিনেশন, লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি, এটা হচ্ছে মেন গেট। এই গেটটি দিয়ে ঢুকেই ডান দিকে গেলে আপনারা অনেকগুলো স্তূপ পাবেন, বুদ্ধ স্তূপ। সেটা অনেকে দেখতে চায় না, মানে ভুলে বুঝতে পারে না যে এদিকে একটা কিছু আছে, ফলে যায় না। আপনারা কিন্তু চাইলে এদিকে যেতে পারেন। এই লাভা মনেস্ট্রিটা একটা অদ্ভুত মনেস্ট্রি। পাহাড় কেটে পাহাড়ের উপরে মনেস্ট্রি, এখানে যারা পড়াশোনা করে ছোট ছোট লামারা এবং তাদের জন্য থাকার হস্টেল। সব এখানে আছে। আর বিশাল উপত্যকা দেখতে পাবেন আপনারা এই মনেস্ট্রির উপর থেকে। ওই যে সামনে দেখছেন বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে বুদ্ধ লামাদের বা যারা এখানে পড়াশোনা করে তাদের কোয়ার্টার্স। ওটা নৈসর্গিক দৃশ্য। আমি যতবার এখানে আসি ততবার আমার মনকে মাতিয়ে দেয়। ওই দেখুন ছোট ছোট বৌদ্ধ লামারা কিভাবে সুন্দর খেলে বেড়াচ্ছে এখানে।
এই মুহূর্তে আছি রত্ন থেরগেন লিন মনস্ট্রিতে। না না, কোনো অদ্ভুত জায়গা নয়, এটা কোনো অচেনা জায়গা নয়, এটা আপনাদের একদমই পরিচিত জায়গা। এটা লাভা মনস্ট্রি। লাভা মনস্ট্রির আসল নাম এটি। এই লাভা মনস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উপরে এই মনস্ট্রিটি রয়েছে। আর লাভার একেবারে কেন্দ্রে এই মনস্ট্রি অবস্থিত। আমার পিছনেই রয়েছে বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ লামাদের কোয়ার্টার্স, স্টুডেন্টস কোয়ার্টার্স। এখানে প্রচুর বাচ্চারা পড়াশোনা করে। আর উপরেই মনস্ট্রি। মনস্ট্রিতে বুদ্ধের একটি বিশাল মূর্তি আছে। চলুন আপনাদের দেখিয়ে নিই। ওয়েলকাম টু লাভা মনস্ট্রি। চলুন ভিতরটা আপনাদেরকে দেখাই। চলুন ভিতরটা দেখাই। দ্রুত খুলে প্রবেশ করতে হবে এখানে। ভিতরে জোরে কথা বলতে বারণ করা হয়েছে, একটু সাইলেন্স থাকলে ভিতরে ভালো হয়। দেখুন, বৌদ্ধ সাধুরা, ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে। বই খাতা কাপড় সব রয়েছে। এই কাপড়গুলো তারা গায়ে দিয়ে দুটো বড় বড় বাদ্যযন্ত্র আছে, এগুলো দিয়ে মনে হয় দিনে শুরু করা হয়। আমাদের যেমন তাল পাতার পুঁথি হয়, ঠিক সেই ধরনের কোন পুঁথি এগুলো। প্রত্যেক টেবিলেই রয়েছে। পেয়ারের বুক রয়েছে। আর এদিকে জবের মালা রয়েছে। এখানে শুধু আমি দলাই লামাকে চিনি। মিষ্টির মন্ডা দিয়ে এগুলোকে তৈরি হয়, এই খাবারগুলো। এগুলো প্রসাদ। এটা গুরু পদ্মনাভর মূর্তি বোধহয়, আমি জানি না। এখানে বিভিন্ন রকমের প্রার্থনার জিনিসপত্র রয়েছে। আর এই হচ্ছে তথাগতের মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি, ভগবান গৌতম বুদ্ধ। আর উপরের নকশা দেওয়া কারুকার্যগুলো দেখুন।
তিব্বতী ভাষায় নানান মন্ত্র লেখা আছে। এই দেখুন, এখানে কিন্তু এই বৌদ্ধ সাধুরা এনারাই পুরো মনেস্ট্রির দেখভাল করেন। এটা যতদূর মনে হচ্ছে, এটা মনে হচ্ছে হল ঘর, প্রার্থনা ঘর। এটা আর এই হচ্ছে বোধিসত্ত্বের এবং আরো যে 4 জন এনাদের আরাধ্য দেবতা আছে। ওনাকে ভোগ দেওয়া হয়েছে। সবাইকে 7খানা বাটিতে জল দেওয়া হয়েছে। এই জলগুলো জানি না কেন দেওয়া হয়। পুরোটাই অসাধারণ কারুকার্য। মনেস্ট্রি উপরে, আর নিচে একটা শপ আছে। যদি কোনো জরুরি জিনিস কেনাকাটার থাকে, গিফট আইটেম, সেখান থেকে কিনতে পারেন। এই দোকানে আমি যখন ঢুকলাম, এই দোকানে আপনারা যাবতীয় জিনিস পাবেন। গরম পোশাক, নানান গিফট আইটেম, লজেন্স, ক্যাডবেরি, যেগুলো আপনারা মেমোন্ট হিসেবে বাইরে নিয়ে যেতে চান, এরকম অনেক জিনিস পাবেন। আপনারা যদি চান এখান থেকে কিন্তু কিনতে পারেন। দাম প্রায় এক। সামনে একটা সুন্দর খেলার মাঠ আছে, আর ওটা কি জানি না। সামনে দারুণ জায়গা। বাইরে বেরিয়েই এই ছোট দোকানটি থেকে আমি এক পেয়ালা কফি খেয়ে নিলাম। লাভা মনেস্ট্রি দেখা হয়ে গেছে, আর ওই ফেরার পথে আই লাভ লাভা রয়েছে। এটা লাভা ভিউ পয়েন্ট। এটা দেখে তারপরে আমরা হোমস্টের দিকে যাব, দুপুরে লাঞ্চ করব। আর উপরে এই পিছনে লাভা ভিউ পয়েন্ট, আর উপরে গেলে একটা পাইন বন আছে। আগে টিকিট ছিল না, এখন দেখলাম টিকিট কাউন্টার করেছে। 20-30 টাকা করে টিকিট হবে। ওই রিসপে ফেরার সময় যেমন পাইন বনটা ছিল, ওরকমই পাইন বন। আমি আর উপরে যাব না। সারাদিন ঘোরার পর প্রায় 4-4:30 নাগাদ আমরা হোমস্টেতে পৌঁছেছি। হোমস্টেতে পৌঁছানোর পরেই আমাদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছিল। তো লেট করে খাওয়া হয়ে গেছে, তো এখন একটু চা খাচ্ছি, ইভিনিং টি। এরপরে ডিনারটা আসবে। রাতের খাবারে রুটি মাংস ছিল। আজকের দিনের এই পর্বটি আমরা শেষ করলাম। আগামী পর্ব হবে এই কালিম্পং ভ্রমণের শেষ দিন। শেষ দিনে ফেরার পথে কালিম্পংয়ের কয়েকটি বিশিষ্ট জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অথবা কোনো ইনফরমেশন লাগলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।